আরে মদিনাওয়ালা जो जिंदा रहे अल्लाह बाजी दुनिया के बना করে দেবেন আল্লাহ বাজি দুনিয়াকে ধ্বংস করে দেবেন কুল্লু মান আলাইহা ফান এই আসমানগুলো ভেঙে ভেঙে পড়বে তারাগুলো ঝরে ঝরে পড়বে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে এক পাহাড়ের সঙ্গে আরেক পাহাড়ে ধাক্কা খাবে ভালুকোনা হয়ে জোরে জোরে পড়তে লাগবে যেমন দুটো গিলাসের পানি আর চিনি দিয়ে আমরা শরবত বানিয়ে আগে মেহমানকে দিতাম এইভাবে আল্লাহ পাক দুনিয়া আসমানকে ফেটে দেবে এ যুবক আল্লাহ হুসাইয়ুন কাদির আল্লাহ হলেন সর্বশক্তিমান অবশ্যই তিনার ক্ষমতা আছে তিনি একবার শুধু বলবে কোন হো যা ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে ওই দিনেতে কতদিন দুনিয়া ধ্বংস হওয়ার পরে থাকবে আল্লাহ ভালো জানে নবী ভালো জানে তবে যেদিন সুম্মা নুফিকা উখরা ফাইজাকুম কিয়ামুন ইয়ানজিরুন আবার সিংহারে ফু দেয়া হবে জমিন থেকে মানুষকে তুলানো হবে যেমন নাগল দিলে আলু ওঠে ওইভাবে মানুষ উঠতে লাগবে যে কবরে গেছে সে উঠবে যে বাঘের পেটে গেছে সে উঠবে যাকে পুরানো হয়েছে সে উঠবে কেন যেভাবে মরণ হোক না কেন সব কিছু ধুয়ে মুছে মাটির তলাতে যাবে ওখানে নাগল দিলে তোলা হবে এই যুবকেরা তরুণেরা কিভাবে আলু ওঠে এইভাবে মানুষ উঠবে ওই দিনে আল্লাহ সবাইকে তোলার আগে তিনি তিনার হাবিব মুহাম্মদ রাসূলকে তুলবে আল্লাহ পাক বলবে ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে যায় আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো আমি আল্লাহ আজকের দিনেতে আমার কুদরতি হাত দিয়ে আমার হাবিবের মাথাতে শাফাতের তাজ পরিয়ে দেব হযরত জিবরাইল আর হযরত ইসরাফিল দুজন ফেরেশতা জমিনে আসবে এই জমিন সে জমিন থাকবে না এই ঘরবাড়ি মসজিদ জায়গা পায়গা কিছুই থাকবে না এবং আমার নবী পাকের যে রওজা মুবারকটা রয়েছে ওইখানটাও থাকবে না কাবাটাও থাকবে না কারণ ওটা একটা জান্নাতের অংশ ওই জায়গাটাকে আল্লাহ পাক তুলে নিয়ে জান্নাতে নিয়ে যাবে কেননা জান্নাত তো ধ্বংসবান নয় ওটাকে তুলে নিয়ে যাওয়া হবে তাই হযরত জিবরাইল এসে এই জমিনে কোথায় নবী রয়েছে খুঁজে পাবে না আল্লাহ পাকের গায়ে বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিব কোথায় শুয়ে আছে আমি জিবরাইল বুঝতে পারছি না আল্লাহ আপনি বলে দিন আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেবে ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে দেখো আমার হাবিব তিনার উম্মতীদের শাফাতের জন্য নাজাতের জন্য আমি আল্লাহর কাছে কাঁদতেছে আরো জোরে বলুন সুবহান নারায়ে তাকবীর রাসূল হায়াতুন নবী না মরা নবী কেউ যদি মরা নবী বলে সে মুসলমান থাকবে তার ওয়াজ শোনা শরীয়তে জায়েজ হ্যাঁ মানুষ হিসেবে সে দুনিয়ায় বাঁচতে পারে কিন্তু সে রাসূলের উপরে আঘাত দিচ্ছে এটা আমার দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ঠিক না বেটি তার বিরুদ্ধে আমাদের আইনি পদক্ষেপ নেওয়া দরকার আছে না কিন্তু দুঃখের বিষয় যাদের হাতে রাজ ক্ষমতা আছে তারা তো নবীর ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেয় না অমুসলিম ভাইগুলো না করে না করুক যাক মুসলমানগুলো করে কি বলবেন তোরে বাবা না হুজুর সব ঠিক আছে আপনি এবার রাজনীতির কথা বলছেন কারণ না ভাবাচ্ছি কিয়ামত দিন জবাব দিতে হবে এই কিয়ামতের দিন জবাব দিতে হবে যুবকরা শুনছো তো আব্বারা শুনছেন মা বোনেরা শুনেন কিয়ামত জবাব দিতে হবে হারা মুসলমান সেজেছিল ভোটটা তো দিয়ে দিলি ও আমার বিষয়ে যখন কথা হয়েছিল ও তো কই প্রতিবাদ করেনি তো ওর পাওয়ারটা কাজে লাগাইনি তো ও দুনিয়ার স্বার্থে পাওয়ার কি ইউজ করে ও দুনিয়ার ছোটখাটো একটা নেতার বিষয়ে কিছু বললেও পাওয়ার ইউজ করে ও যদি সত্যি আমার প্রেমিক হতো ও পাওয়ার কি ইউজ করতো না করতো না
কথা বুঝছেন না? বুঝেন আজকে অন্য ধর্মের ভাইদের ধর্মগুরুর বিষয়ে একটা কথা হোক, তাদের সব যারা রাজনীতির নেতা আছে সব সঙ্গে সঙ্গে কেস করছে আর করছে, হই হই করছে কি। আর আমার রাসূলুল্লাহর বিষয়ে বললে কই মুসলমান একটা নেতাকে তো রাস্তায় দেখায়, এই ফকির সাহেব হুজুর সাহেব মৌলভী সাহেব বলে কি পাওয়া যায়? আর আমরা রাস্তায় নামবো আবার আমাদের নামে কেস দেওয়া হবে। এই কথা বুঝছেন না? বুঝেন? তাহলে আমার উচিত তাদের বিরোধী করা আমার উদ্দেশ্য নয়, তারা তাদের ক্ষমতাটাকে কাজে লাগাক। তাহলে দুনিয়াতেও আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে, আখিরাতেও নবীর হয়ে কাজে লাগানোর জন্য, আখিরাতেও নাজাত পাবে। ঠিক না বেঠিক? যদি বলেন যে না আমি তো ক্ষমতা অর্জন করেছি মানুষের সেবা ও দেশের সেবা, তাই নাকি? ভালো জিনিসটা, ভালো জিনিস। দেশের সংবিধানের বিরুদ্ধে কোনো কথা হবে সেখানে তো কথা বলা দরকার। ঠিক না বেঠিক? কোন ধর্মগুরুকে আঘাত দেয়া এটা আমার দেশের সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। কেন? আমার দেশ বলেছে কারো ধর্মকে আঘাত দেওয়া যাবে না। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আঘাত দেবে এটা মেনে নিয়ে যাবে। বাবেরা আমাকে ভুল বুঝছেন কি জানি না, তবে হ্যাঁ মনে রেখে দেবেন আমি হলাম জুলফিকার সিদ্দিকীর পুতা। আমার ছোট হুজুর রোজ করতেন, মুরব্বী বাবেরা শুনেছেন ছোট হুজুর কি বলতো, কানা মৌলভী তোর জিভ টেনে ছিঁড়ে আমি জেল খাটবো, নবী নাকি আমার বড় ভাই হয়। এ কানা মৌলভী শোন, খবরদারি কথা বলতে নাই। এইভাবে আজ আমার ছোট হুজুর করতে, সেই রক্ত সেই ফিলার কানেকশনে আছে। আমরা নবীকে ভালোবাসি, সব কিছু সহ্য করে নিতে পারি। আমার নবীর জুতা মোবারক কেউ বেয়াদবি করলেও সহ্য করতে পারি না, কারণ এই দুনিয়ায় মাকে ছেলেরা রেপ করতো, এই মাকে যে সম্মান করতে হয় এটা আমার মদিনাওয়ালা দিয়েছে। এই দুনিয়ায় বাপ বেটিকে রেপ করতো, চেঞ্জ পুঁতে দিত, বেটি কোনকে ভালোবাসছে, এ শিক্ষা আমার মদিনাওয়ালা দিয়েছে। এই দুনিয়ায় ধনীরা গরিবদের গলায় শিকল বেঁধে বাজারে বিক্রি করত, তাদেরকে চাবুকের আঘাত করে হত্যা করত। এই গরিবদের ঘরে শতকরা 2.5 টাকা যাকাত দিয়ে তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে, এটা আমার মদিনাওয়ালা দিয়েছে। এই দুনিয়া জমিনে মানুষ মানুষকে লুটতো, মানুষ মানুষকে ভালোবাসে, এই ভালোবাসার শিক্ষা আল্লাহ নবী এই দুনিয়ার মানুষকে দিয়েছে। এই দুনিয়া যখন জঙ্গল রাজ হয়ে গিয়েছিল, এই দুনিয়ার মানুষগুলো যখন পশুর সুরাতে হয়ে গিয়ে পশুর আখলাক হয়ে গিয়েছিল, এই দুনিয়ায় যখন শান্তি ছিল না, সভ্যতা ইনসাফ ছিল না, এই দুনিয়ার বুকে ইনসাফ ইনসানিয়াত শান্তি মানবতা সাম্যের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠিত আমার আমির আল্লাহ দোস্ত করে দিয়েছে। পারি না আমার নবীর শানে গুস্তাখি মেনে নিয়ে যায় না। আমার নবীকে কেউ মারা জানলে অবশ্যই সে করে আল্লাহ সেই ইসলাম থেকে বেরিয়ে গেছে, তার সঙ্গে কোন রকম ভাবে আত্মীয়তা মহব্বত রাখা চলবে না। যদি রাখো মনে রেখে দিও তার সঙ্গে তোমার হাসন নাসর হবে, সে যেখানে থাকবে তুমি সেখানে থাকবে। আমার নবী পাকের জুতা নিয়ে কেউ যদি অপমান সুযোগ কথা বলে সেও জাহান্নামী হয়ে যাবে। তাহলে আমার নবীর লাশ শরীর মুবারককে নিয়ে কেউ যদি অপমান সুযোগ কথা বলে সে তো কোনোদিন জান্নাতে যাবে না। তুমি যদি তার সঙ্গে মহব্বত রাখো, দুনিয়ার সামান্য অর্থের জন্য, বিদেশি টাকা নিবার জন্য, দুনিয়ায় সামান্য ফায়দা পাওয়ার জন্য, মনে রেখে দিও তোমার কবরে 99টা আল্লাহ সাপ দেবে। ওই সাপের ধ্বংস যখন তুমি পাবে সেদিন তুমি বুঝতে পারবে কি হয়। কিন্তু আমাদের কোনো চিন্তা নাই, ইনশাআল্লাহ চিন্তা নাই, বলো না ইনশাআল্লাহ চিন্তা নাই, ইনশাআল্লাহ চিন্তা নাই, ইনশাআল্লাহ চিন্তা নাই। কারণ আমরা বুখারীর হাদিস মানি, প্রত্যেকটা মানুষ যখন মারা যাবে প্রতিটা মানুষের কবরে আমার মদিনাওয়ালা হাজির হবে। আমরা গোলামরা মদিনাওয়ালার কদমে পড়ে যাব, মদিনাওয়ালা আমাদের
বাঁচিয়ে নেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, এই যেমন মদিনাওয়ালা বাঁচিয়ে নেবে, কথায় আবার ইখতিলাফ কি গো বলবেন? মদিনাওয়ালা বাঁচাতে পারবে না? পারবে না? হ্যাঁ, এখন লোক বলছে অমুক দল আছে বলে খেতে পাচ্ছি, এর বেলায় আবার অনেক পীর সাহেবরাও বলা শুরু করেছে যে শান্তি অমুক দল ছাড়া হবে না, ইসলামে শান্তি হয় না, দলে শান্তি হয়। পীর সাহেবরা বলছে, হাই রে ফাটা কপাল, কোথায় চলে যাচ্ছে, সব আখেরি জামানা। নবী এমনি বলে যায়নি যে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, তো ভালো ভালো ঘরে ভালো ভালো ঘরের ছেলে সব ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা তো আম মানুষ, ধ্বংস তো হবারই, কিন্তু যে ধ্বংস হবে সে, যে কাঠ খাবে সে কি হবে? হ্যাঁ, যে কাঠ খাবে সে ফার্নিচার তৈরি করবে। যাই হোক, এটা হাসির ছলে বললাম, কারণ চিন্তা নেই, আমাদের মদিনাওয়ালা আছে। কথা বুঝে আসছে না? আর মদিনাওয়ালা যার দিকেই আছে তার দিকে কে আছে? জোরে বলো। আর বলবো না, থাকবে, শুধু শুনবেন, প্রেম করবেন না নবীকে? প্রেম করবেন তো? আজকে এখানে প্রতিজ্ঞা নিচ্ছেন তো যে আমার রাসূল ও ওলি আউলিয়া যারা করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কি গো, প্রতিজ্ঞা নিচ্ছেন তো নাকি? কথা বলো, হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলো, নবীর দুশমন আর ওলি আউলিয়াদের দুশমনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই হাতগুলো সত্য তো? সত্য তো? তাতে যত বড় বক্তা সাহেব, মুফতি সাহেব হোক, আর রাজনীতির নেতা হোক, আর যে লাট সাহেব হোক, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমাদের কাছে দুনিয়ার নেতা আগে না আখেরাতের নেতা আগে? দেখো, একটু ভেবে চিন্তে সওদা করো, কেন দুনিয়া বেশি দিন নয়। এখান থেকে উঠে ঘরে যাবে, যে দুপুরের ভাত খাওয়ার আগেও চলে যেতে পারো। কি বলে? কোনো গ্যারান্টি নেই। যদি বলেন আখিরাতের নেতা কারা? আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি কারা? যাদের মধ্যে দুটো ইলম আছে, আল ইলমু ইলমানি, একটা জাহিরি অপরটা বাতিনি। আম মানুষ বুঝাবার জন্য বলছি, যাদের কাছে গেলে দেখবেন রাসূল ধরায়, নবী ধরায়, নবী শিখায়। কেন? আমাদের কাজ হচ্ছে নবীর কাছে পৌঁছে দেওয়া, আর নবী পাকের কাজ হচ্ছে আমাদের ঘরে আল্লাহর কুদরতি কদমে পৌঁছানো। জোরে বলুন সুবহান। কথা বুঝে আসছে না? আর কোন বক্তা যদি বলে তোকে ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে দেবো, নবীকে সাইড কাটিয়ে, জানতে হবে ইবলিসের চালা। কার চালা? কেন আল্লাহ তো দ্বিতীয় জনকে দায়িত্ব দেয়, নদী পৌঁছাবে কি করে? দায়িত্ব তো একজনকেই দিয়েছে, আমেনার লালকে। যান মানুষগুলোকে আমার সঙ্গে জুড়ে দেন, আমার দাস দাসীগুলো আমার থেকে বিচ্ছেদ হয়ে গেছে, হয়ে যে আবু জেল উতবা সাইবার পাল্লাই পড়ে 360টা নকল খুদা করে দিল। জান ওগুলোকে ধরে ধরে সারা বিশ্বের মানুষকে আমার সঙ্গে জোড়ে। এই কাজ করতে আল্লাহ কাকে পাঠিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী ওই কাজে সাকসেসফুল হয়েছে না হয়নি? আমার নবীর কাছে যেই আবু বকর এসেছে, আবু বকরকে আল্লাহর সঙ্গে জুড়েছে না জোড়ে নেই? আমার নবীর কাছে যেই উমর এসেছে, উমরকে আল্লাহ আমার রাসূল আল্লাহর সঙ্গে জুড়েছে না জোড়ে নেই? আমার নবীর কাছে যে উসমান গনি এসেছে, উসমান গনিকে আল্লাহর সঙ্গে জুড়েছে না জোড়ে নেই? আমার নবীর কাছে যে মাওলা আলী এসেছে, মাওলা আলীর সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়েছে না জোড়ে নেই? যেই এসেছে আমার নবীর কাছে, আমার নবী তাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ধরা দেয়নি, কপাল ফেটে জাহান্নামে গেছে। উতবা ধরা দেয়নি, কপাল ফেটে জাহান্নামে গেছে। সাইবা ধরা দেয়নি, কপাল ফেটে জাহান্নামে চলে গেছে। কথা বুঝছেন না? আমার কথা বাবা একটুখানি কাটা কাটা কথা, খারাপ লাগছে? রোগ যদি ক্যান্সার হয় আর ভিটামিন ওষুধ খেয়ে কি হবে? যে মজা লাগবে, খা, কিছু লাভ আছে? ও তো কিমো মারতে হবে, তাতে চুল থাকবে কি যাবে দেখতে গেলে হবে।
কথা বুঝে আসছে না? চিন্তা করো, একটা অবলা পশু সে আজকে মানুষকে কত ভালোবাসছে। কিন্তু একটা ভিডিও দেখছিলাম যে কিছু মানুষ নিজের ব্যবসার স্বার্থে অবলা পশু কোনোকে পর্যন্ত হত্যা করে, আর একজনের হাত জোর করে আছে একটা পশু, তাকে দেখেছেন কি জানি না। হাই হাই হাই, আখেরি জামানা, মানুষ খেতে পাচ্ছে না, অবলা পশুগুলো বলবেন তো খেতে পাচ্ছে না, খাবার নেই তো দুনিয়ায়। আহা, ইউসুফ আলাইহিস সালামের সময় একটা খরা দেখা দিয়েছিল জানেন তো? এই ইউসুফ আলাইহিস সালামের পিরিয়ডে ইউসুফ আলাইহিস ভবিষ্যৎবাণী করেছিল একটা খরা দেখা দিয়েছিল, জানেন না? কথা বলবেন, কোরআনের কথা তো। ওই রকম খরা একটা উম্মতে মুহাম্মাদির উপরে আসবে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। ও বিষয়ে আজকে আলোচনা নয়, আর বলছি না। আর এই যে টাকা পয়সা দেখছেন না কাগজে, হট করে একদিন ঘুম থেকে উঠে দেখবেন সব ব্যান্ড হয়ে গেছে, সব ঘরে সব বেকার হয়ে যাবে। তবে আমাদের ইনকাম থাকবে। বলে হুজুর আপনার নেই, আপনি অনেক ইনকাম করেন। হ্যাঁ আমি অনেক করি, কিন্তু নেই। কি হয়? ভূতে খেয়ে ফেলে। কি হয় জানেন না? রোববার দিন, শুক্রবার দিন, 3 দিনই 21 আসছে, কত মেহমান যাচ্ছে, আরো কত কি করছি জানেন না? দেয় আল্লাহ, অনেক দেয়, অনেক দেয়। বাপরে বাপ, শুনলে নেতা খেতাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। এমনি তো আমার পয়সার পিছনে নেতাগুলো লেগে গেছে। কথা বুঝছেন না? আমিও চাই ওরা আটটু লাগুক। আমি কি চাই? ওরা আটটু লাগুক, ওরা আমার ধর্মে তো আটটু ঢুকুক। আমি ঢুকাচ্ছি, খাল কেটে কেটে পানি লেসে দেখেন না, ওদেরকে টানছি। হঠাৎ করে দেখবেন পিছনে দৌড় দিয়ে ধর্ম ভালো থাকবে। কথা বুঝছেন না?